ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। আজকে আলোচনা করব প্রোনাউন কাকে বলে এবং তার বিভিন্ন প্রকারভেদ নিয়ে বিস্তারিতভাবে। এই ভিডিওটা দেখার পরে আশা করি প্রোনাউন নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে গ্রামার সিরিজের প্রত্যেকটি ভিডিও একের পর এক পেতে থাকবেন। চলুন আলোচনা করে নিই প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হলো একটি পার্ট অফ স্পিচ, একটি ওয়ার্ড যেটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা জানি বারবার নাউন ব্যবহার না করে তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন রাম ইজ এ ভেরি গুড বয়, হি রিডস ইন ক্লাস 5। রাম খুব ভালো ছেলে, সে ক্লাস 5-এ পড়ে। দ্বিতীয় বাক্যে রাম কথাটি আর না লিখে তার পরিবর্তে হি প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। রাম অ্যান্ড স্যাম আর ফ্রেন্ডস, দে আর হ্যাপি। রাম এবং শ্যাম বন্ধু, তারা হয় খুশি। দ্বিতীয় বাক্যে রাম এবং শ্যাম এই নাউনগুলির পরিবর্তে দে প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ বারবার নাউন ব্যবহার না করে তার পরিবর্তে প্রোনাউনগুলি ব্যবহৃত হয়। যেমন আই, উই, ইউ, হি, সি, দে, ইট, দিস, দ্যাট ইত্যাদি প্রোনাউন। এখন আলোচনা করব প্রোনাউনের বিভিন্ন ধরনের প্রকারগুলো নিয়ে। প্রোনাউনকে বিস্তারিতভাবে যদি বিভক্ত করা যায় তবে মূলত আমরা 11 প্রকারের প্রোনাউন দেখতে পাই। যেমন পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এখন প্রত্যেকটি প্রকারগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? না, এই প্রোনাউনগুলি পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে। যেমন আই, আমি, উই, আমরা, ইউ, হি, সি, দে। এই প্রোনাউনগুলি হলো পার্সোনাল প্রোনাউন। আমি এবং আমরা বক্তার পরিবর্তে বসে। তুমি, তোমরা যাকে বলা হচ্ছে তার পরিবর্তে বসে। সে, তাহারা যাদের সম্বন্ধে বলা হচ্ছে তাদের পরিবর্তে বসে। যেরকম রাম বাজারে যায়, সে খুব ভালো, তাহলে রামের পরিবর্তে সে বসলো। ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন কাকে বলে? এটি মূলত জড় বস্তু বা ইতর প্রাণীর অর্থাৎ নিম্ন শ্রেণীর প্রাণীর পরিবর্তে বসে। যেমন ইট, আমরা এই উদাহরণ নিতে পারি, দ্য বুক ইজ নিউ, ইট ইজ হেভি, বইটা নূতন, এটা ভারী। বইয়ের পরিবর্তে, জড়বস্তুর পরিবর্তে ইট প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। এটি একটি ইমপার্সোনাল প্রোনাউন। তাহলে ইমপার্সোনাল প্রোনাউন জড়বস্তুর পরিবর্তে বসে, আর পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা মানুষের পরিবর্তে বসে। এখন আলোচনা করব পজেসিভ প্রোনাউন নিয়ে। এর দ্বারা অধিকার বোঝানো হয়। যেমন দিস বুক ইজ মাইন, এই বইটা হয় আমার। তাহলে মাইন শব্দটির দ্বারা আমার অধিকারে বইটি আছে বোঝানো হয়েছে। পজেসিভ প্রোনাউনগুলো যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস প্রভৃতি রয়েছে। তবে এদের মধ্যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এগুলো সাধারণত কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো করে বসে। যেমন মাই বুক, আমার বই, ইয়োর হাউস, তোমার বাড়ি, আওয়ার ক্লাব, আমাদের ক্লাব। এদেরকে, এই প্রোনাউনগুলো যেগুলো নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো করে বসে, তাদেরকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। পরের প্রকারে চলে যাব।
এখন আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ বা সেলফস যোগে গঠিত হয়। একবচন বোঝালে সেলফ এসিএলএফ এবং বহুবচনের ক্ষেত্রে এসিএল ভিইএস যুক্ত হয়। যেমন মাই সেলফ, এটি একবচন। আবার দেম সেলফস THEM এসিএল ভিইএস, এটি বহুবচন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়। একটা এক্সাম্পল নিয়ে নিই। আই হার্ট মাই সেলফ, আমি নিজেকে আঘাত করলাম। এখানে কর্তাকে আই, আমি। কাকে আঘাত করলাম? নিজেকে। তাহলে কর্মকে? নিজেকে। অর্থাৎ যেই কর্তা সেই কর্ম। তখনই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনটি সেলফ বা সেলফস যোগে গঠিত হয়। আমরা পরের প্রোনাউনের প্রকারে চলে যাব। এখন আলোচনা করব এমফ্যাটিক প্রোনাউন নিয়ে। এমফ্যাটিক প্রোনাউনটিও দেখতে এবং গঠন রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো, অর্থাৎ সেলফ বা সেলফস যোগে গঠিত হয়। তবে এটির প্রয়োগ ভিন্ন। এটি মূলত জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটা করেছি, আমি নিজে করেছি। এই জোরটা দেওয়ার জন্য সাবজেক্টের পরে সেলফ যুক্ত একটি এমফ্যাটিক প্রোনাউন বসেছে। আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটা করেছি। আমি নিজে, আই মাইসেলফ, তুমি নিজে, ইউ ইয়োরসেলফ, সে নিজে, হি হিমসেলফ, তাহারা নিজেরা, দে দেমসেলফস, এইভাবেই ব্যবহৃত হয় জোর দেওয়ার জন্য এমফ্যাটিক প্রোনাউন। এখন আলোচনা করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে নিয়ে। এই প্রোনাউনগুলি কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। দিস, দ্যাট, দিচ, দোচ, ইট, এইগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। দিস ইজ মাই পেন, এইটা হয় আমার পেন। দিস প্রোনাউনটি আমার পেন, এই পেন নাউনকে বিশেষভাবে নির্দেশ করছে। বা আমরা বলতে পারি দ্যাট ইজ মাই হাউস, ওইটা হয় আমার বাড়ি। তাহলে আমার বাড়ি এই নাউনটাকে বিশেষভাবে চিহ্নিত করছে দ্যাট প্রোনাউনটি। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, বোঝায়। ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন, এই প্রোনাউনগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ এর আগেরটাই যেমন দেখলাম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন ঠিক তার উল্টো, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। যেরকম অ্যানি ওয়ান, সামওয়ান, নো ওয়ান, অ্যানিবডি, সামবডি, নো বডি, ম্যানি, এভরি ওয়ান, অল, এটা কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। একটা এক্সাম্পল নিয়ে নিতে পারি। এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল ভালোবাসে। অ্যানিওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। তাহলে কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। এটাই হলো ইনডেফিনাইট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই প্রোনাউনগুলি একই জাতীয় অর্থাৎ এক ধরনের একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, আলাদা আলাদাভাবে বোঝায়। যেমন ইচ, আইদার, নাইদার। একটা এক্সাম্পল নিই, ইচ অফ দ্য গার্লস, মেয়েদের প্রত্যেককে, ইজ গুড, ভালো, অর্থাৎ প্রত্যেকটি মেয়েকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। আমি যদি বলি আইদার অফ দ্য গার্লস ওয়াচ লেট, মেয়েদের মধ্যে কোনো একজন বা অন্যজন লেট করেছিল। আবার যদি বলি নাইদার অফ দ্য গার্লস ওয়াজ লেট, অর্থাৎ মেয়েদের মধ্যে কেউই দেরি করেনি। অর্থাৎ আইদার মানে হয় একজন অথবা অন্যজন, নাইদার মানে কেউই না, কিন্তু প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। তাই এক্ষেত্রে মনে রাখতে হবে ভার্বটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ ইচ অফ দ্য গার্লস, গার্লস আছে কিন্তু আর হবে না, কারণ এখানে প্রত্যেকটা মেয়েকে আলাদা আলাদাভাবে বুঝিয়েছে। তাই ইচ করতে হবে, ইচ অফ দ্য গার্লস ইচ, মেয়েগুলোর প্রত্যেকে হয় ভালো, গুড। ইচ অফ দ্য গার্লস ইচ, আর নয়। রেসিপ্রোকাল প্রোনাউন, এই প্রোনাউনগুলো একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝায়। যেমন ইচ আদার, একে অপরকে। ওয়ান অ্যানাদার,
একটা এক্সাম্পল নিয়ে নিই, দ্য টু গার্লস, দুটি মেয়ে, লাভড ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসতো। তাহলে ওয়ান অ্যানাদার মানে একে অপরকে, ইচ আদার মানে একে অপরকে, অর্থাৎ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝায়। ইন্টারোগেটিভ প্রোনাউন, এই প্রোনাউনগুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। যেমন হু, হুচ, হুম, হুইচ কোনটি, হোয়াট কি। একটা এক্সাম্পল নিই, হু ডিড ইট, কে এটা করেছিল। এখন হুটা কার পরিবর্তে বসেছে? না, যে করেছে তার পরিবর্তে বসেছে। ধরি যে রবি এটা করেছিল, তাহলে হু কার পরিবর্তে বসছে? তাহলে রবির পরিবর্তে বসছে, অর্থাৎ কোনো নাউনের পরিবর্তে বসছে, তাহলে এটা একটা প্রোনাউন। আর এই প্রোনাউনটির কাজ কি? না, এটি একটি প্রশ্ন তৈরি করতে ব্যবহৃত হয়েছে। হু ডিড ইট, কে এটা করেছিল। বা হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই যে হোয়াট কার পরিবর্তে বসছে? তুমি যেটা চাও তার পরিবর্তে বসেছে। তাহলে এই প্রোনাউনগুলো প্রশ্ন তৈরি করার জন্য ব্যবহৃত হয়, এইগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আলোচনা করব রিলেটিভ প্রোনাউনকে নিয়ে। রিলেটিভ অর্থাৎ রিলেশান বোঝাচ্ছে, অর্থাৎ দুটি বাক্যের রিলেশান বা সম্পর্ককে বোঝায়। রিলেটিভ প্রোনাউনগুলি কনজাংশনের মতো কাজ করে দুটি বাক্যকে যোগ করে। রিলেটিভ প্রোনাউনগুলো হলো হু, হুচ, হুম, হুইচ, দ্যাট, এইগুলো। একটা এক্সাম্পল নিতে পারি, যেরকম দিস ইজ দ্য পেন, এটা হলো সেই পেনটি, হুইচ আই ওয়ান্ট, যেটা আমি চাই। এখানে হুইচ দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে, অর্থাৎ দুটি বাক্য, দিস ইজ দ্য পেন অ্যান্ড আই ওয়ান্ট দ্য পেন, আমি পেনটা চাই, এই দুটি বাক্যকে যোগ করেছে হুইচ এই প্রোনাউনটি। এই ধরনের প্রোনাউন যেটি দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে বলে রিলেটিভ প্রোনাউন। আজকের মতো এখানেই শেষ করছি। গ্রামার সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে অতি দ্রুত আসছি। সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।